মহিলা মা বোনদেরকে বলছি, যতই কষ্ট হোক না কেন কখনোই আপনার স্বামীকে এই গোপন কথাটি আপনি বলবেন না। যদি বলেন তাহলে আপনার জীবনে ধ্বংস নেমে আসবে, আপনার সংসার নষ্ট হয়ে যাবে, আপনার সংসার একদিন আলাদা হয়ে যাবে, ডিভোর্স পর্যন্ত হয়ে যাবে যদি আপনি আপনার স্বামীকে এই গোপন কথাটি যদি আপনি বলেন। আমি এই কথাটি বলছি তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর এই সম্পর্কটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। স্বামী স্ত্রী যদি তারা একসাথে খাওয়া দাওয়া করে, কথা বলে, একসাথে যদি একটু আলাদা সময় কাটায়, সবটাই নেকির সওয়াব হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ কোরআনে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর পোশাক আর স্ত্রী তার স্বামীর পোশাক। এই দ্বারা কি বুঝিয়েছেন? স্বামী স্ত্রীর জন্য কতটা গুরুত্বপূর্ণ, স্ত্রী তার স্বামীর জন্য কতটা গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রীর সম্পর্ক এটা একটা জান্নাতি বন্ধন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীর প্রথম মানুষ ছিলেন হযরতে আদম আলাইহিস সালাম। যখন তিনি জান্নাতে বসবাস করতে লাগলেন, তিনি জান্নাতে একাকিত্ব বোধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন, সুবহানাল্লাহ। এই বিবাহটা হয়েছে জান্নাতে, আর জান্নাতি বিবাহ হওয়ার কারণে এটা একটা জান্নাতি বন্ধন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পবিত্র বন্ধন, হালাল বন্ধন। আপনি আপনার স্ত্রীর সাথে কেন তর্ক করবেন? আপনি আপনার স্বামীর সাথে কেন তর্ক করবেন? কেন গালাগালি করবেন? কেন হাত তোলাতুলি করবেন? না, এটা করবেন না। আপনি সুন্দর মাধুর্যতার কথা বলুন। স্বামীদেরকে বলছি, আপনার স্ত্রীদেরকে ভালোবাসুন, সময় দিন। আপনার স্ত্রীটা কালো হতে পারে, আপনার স্ত্রীটা শ্যামবর্ণ হতে পারে, আপনার স্ত্রীটা সুন্দর হতে পারে। কারো স্ত্রী সুন্দর হয়, কারো স্ত্রী শ্যামবর্ণ হয়, কারো স্ত্রী কালো হয়। আপনারা যতই কথা বলেন, যত নারী আছে, সুন্দর বলেন, শ্যামবর্ণ বলেন, কালো বলেন, সমস্ত নারীদের দেহ গঠন কিন্তু এক। আল্লাহ তাআলা সকল নারীদেরকে একইভাবে সৃষ্টি করেছেন। কিন্তু আপনি আল্লাহ তাআলার হুকুমে একটি কালো মেয়ে বিবাহ করেছেন, কিন্তু রাস্তায় সুন্দর মেয়ের দিকে আপনার নজর গিয়ে আপনি আফসোস করতে থাকেন যে হায় হায় আমার স্ত্রীটা কালো, এই মেয়েটা কত সুন্দর। না, আপনার স্ত্রীর মধ্যে যা আছে ওই সুন্দরী মেয়েটার মধ্যে তাই আছে। আজকে একদিন, 2 দিন, 3 দিন হঠাৎ করে এই সুন্দরী মেয়েটাও একদিন চামড়া বটে যাবে, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এবং যে কালো যেই মেয়েটা এটাও একদিন এমন হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কালো সুন্দর না, যার চরিত্র সুন্দর এবং যার আখলাক সুন্দর, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহকে ভয় করে যারা জীবন পরিচালনা করে, তারাই হচ্ছে সবচেয়ে দামি। এজন্য স্বামী স্ত্রীর বন্ধনটা মহব্বতের বন্ধন থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কেমন ভালোবাসতেন। নবীজি 25 বছর বয়সে 40 বছর বয়সী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন। তিনি ছিলেন মক্কার সবচেয়ে ধনী নারী। আল্লাহর রাসূলকে বিবাহ করলেন, নবীজি সংসার করতেছেন। 40 বছর বয়সে রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনার সমস্ত সম্পত্তি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে দিয়ে দিলেন, আর বললেন, ওগো নবীজি, আপনি ইসলাম প্রচার করতে গিয়ে এই টাকা ধন সম্পদগুলা খরচ করুন। আল্লাহু আকবার। নবীজি সব খরচ করলেন ইসলাম প্রচারের জন্যে। নবীজি যখন দিন প্রচার শুরু করলেন, কালিমার প্রচার যখন শুরু করলেন, নবীজি যখন ইসলাম প্রচার শুরু করে দিলেন, 3 বছর গোপনে ইসলাম প্রচার করলেন।
তারপরে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করলেন। কাফেররা শারীরিক মানসিক নির্যাতন দিতেন, পাথর মারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেন আর বুড়ি মহিলা কাটা বিছিয়ে দিতেন। নবীজি খুব মনে কষ্ট পেতেন, নবীজিকে গাল মন্দ করা হতো। আল্লাহর রসুল হতাশা নিয়ে, কষ্ট নিয়ে আল্লাহর রসুল যখন বাড়ির মধ্যে আসতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহকে এতটা ভালোবাসা মহব্বত করতেন, ভালোবাসতেন। নবীজি বাড়িতে আসলে, বাসায় আসলে মানুষ যে কষ্ট দিত সব তিনি ভুলে যেতেন। তারপরে আবার মনটা সতেজ মন নিয়ে, ফ্রেশ মন নিয়ে দিন প্রচারের জন্য বের হতেন। তাহলে আপনি চিন্তা করেন, এত কষ্ট, এত নির্যাতন নিয়ে যখন বাসায় আসতেন সব ভুলে যেতেন ভালোবাসায়। আল্লাহু আকবার! স্বামী স্ত্রীর বন্ধনটা কি হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শিক্ষা দিয়েছেন। আমার প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই বোনেরা, ভালো করে শুনুন। এজন্য আমি আপনাদেরকে বলি, যে সংসারে স্বামী স্ত্রীর মহাব্বত থাকে, একজন আরেকজনের প্রতি সম্মান থাকে, শ্রদ্ধা থাকে, একজন আরেকজনকে সময় দেয়, ওই ঘরটা দুনিয়ায় থাকতেই একটি জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি, আপনার স্বামীকে জীবনে কোনোদিন যেই গোপন কথাটি আপনি বলবেন না। আপনার স্বামী আপনাকে যতই ভালোবাসা দেখাক, আপনার স্বামী আপনাকে যতই মায়া ভালোবাসা দিয়ে আপনার কাছ থেকে কথাটি জানতে চায়, সেই কথা কখনোই আপনি বলবেন না। আপনি যদি বলেন তাহলে সংসার কিন্তু শেষ হয়ে যাবে। আপনার স্বামী আপনাকে আদর সোহাগ করার সময় জিজ্ঞেস করবে বিভিন্নভাবে, আপনাকে বলবে, তো বলো তো দেখি, আমি তোমার জীবনে প্রথম পুরুষ নাকি আমার আগেও তোমার কাছে অনেক পুরুষ এসেছে? তুমি কি বিভিন্নভাবে কোনো কারোর সাথে কি ফিজিক্যালি সম্পর্ক করছো কিনা, শারীরিক সম্পর্ক করছো কিনা? কিন্তু আমি এই কথা বলবো না যে আপনি শারীরিক সম্পর্ক বিয়ার আগে করুন। জেনা করলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি রেখেছেন। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে অথবা নিজে ইচ্ছা করে যদি ভুলটি করে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তো কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার তোমরা জেনার ধারে কাছেও তোমরা যেও না, জেনার ধারে কাছেও তোমরা যেও না। কিন্তু আপনি ভুল করে জেনা করে ফেলেছেন বিয়ের আগে, কিন্তু বিয়ে হওয়ার পরে এই গুনাহের কথা আপনার স্বামীকে কখনোই বলবেন না। কারণ স্বাভাবিক, আপনি যদি শিকার যান, আপনার স্বামী মনের মধ্যে কষ্ট পাবেন, আর এটা সব সময় মনে হবে, কল্পনা জল্পনা করবে, আর সংসারে অশান্তির আগুন লেগে থাকবে। এর চেয়ে আপনার সবচেয়ে ভালো হবে যদি কোনো ভুল করে থাকেন আল্লাহর কাছে তওবা করেন, স্বামীর কাছে কথা বলার কোনো প্রয়োজন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারী মহিলা আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। নবীজি বললেন, তোমাকে কেন পবিত্র করব? সে বলছে, আমি জেনা করেছি, আর ওই জেনার মাধ্যমে আমার পেটের মধ্যে বাচ্চা এসে গেছে। আল্লাহ রাসূল অন্যদিকে মুখ করে নিলেন, ওই মহিলার সামনে দিয়ে গিয়ে বলেন, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল অন্যদিকে ফিরে গেলেন, মহিলার সামনে দিয়ে গিয়ে বলেন, আমাকে পবিত্র করুন, তওবা করার সুযোগ দিন। আল্লাহ রাসূল বলেন, মহিলা, তোমার পেটের মধ্যে যেই বাচ্চা আছে, বাচ্চা প্রসব হওয়ার পরে তারপরে আমার সাথে দেখা করো, যোগাযোগ করবে। মহিলা চলে গেলেন। বাচ্চা যখন প্রসব হওয়ার পরে বাচ্চা নিয়ে আসলেন, আসার পরে রাসূল বললেন, যাও যাও, বাচ্চাকে দুধ পান করাও, বাচ্চার হক আদায় করো। হক আদায় করার শেষে তারপরে তুমি আমার কাছে আসবে। বাচ্চার দুধ পান করানো শেষ হলো, বাচ্চাকে নিয়ে আসলেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মহিলা জেনা করেছে কিন্তু বাচ্চার কোনো দোষ নেই, এই বাচ্চাকে তোমরা কোলে নাও, আর মহিলাকে তোমরা গ্রেফতার করো, সেনা পর্যন্ত একটি বিশাল একটি গর্ত করো। মহিলার বুক সেনা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হলো। চতুর্দিক থেকে সাহাবীরা পাথর মারতে শুরু করলেন।
পাথর মারতে মারতে মহিলাকে হত্যা করে ফেলেছেন। হঠাৎ করে একজন সাহাবী এমন করে বড় পাথর মারলেন, মহিলার মাথা ফেটে গিয়ে ফিঙ্কি মেরে রক্ত সাহাবীর জামায় লেগে গেছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাপাক রক্ত আমার জামার মধ্যে লেগে গেছে। আল্লাহর রাসূল বললেন, তুমি কোন রক্তকে তুমি নাপাক বলেছ? এই মহিলা তো ভুল করেছে। এই মহিলা ভুল করার পরে পবিত্র হওয়ার জন্য রাস্তা দেখানোর জন্য এসেছে। আল্লাহর বিধান কায়েম করা হয়েছে, রজম মারা হয়েছে। ওই মহিলার তওবা আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছেন, সারা পৃথিবীর সব মানুষদেরকে যদি তওবা যদি ভাগ করে দেওয়া হতো, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। সাহাবী, এই যে রক্তগুলা সেই রক্ত অপবিত্র না, এই রক্ত হচ্ছে পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এই জন্য মহিলা মা বোনদেরকে বলছি, জেনা করা যাবে না, জেনার দ্বারে কাছেও যাওয়া যাবে না। কিন্তু ভুল করেছেন, এই ভুলের কথা আপনার স্বামীর কাছে কোনোদিন বলবেন না। এই গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করুন, ক্ষমা চান। দুনিয়ার কোন মানুষদের কাছে বলা বলি করবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, এই গোপন কথাটি কখনোই আপনি আপনার স্বামীর কাছে আপনি বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নারী পুরুষদেরকে এই মারাত্মক মহাপাপ থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন।